2025 শিক্ষাবর্ষে তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত দিতে পারোনি বা পরীক্ষা খারাপ হয়েছে, ফেল করার সম্ভাবনা রয়েছে, তোমরা কি করবে? বা টেস্ট পরীক্ষায় তোমরা পাশ করতে পারোনি, এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারোনি, তোমরা এবছর কি করবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজ কি জানালো, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি ইটিভি নিউজ একটা পোর্টাল থেকে এটা প্রকাশ হয়েছে। উচ্চ মাধ্যমিক অকৃতকার্য পড়ুয়ারা চলতি বছরেই বসতে পারবে পরীক্ষায়। 2025 সালের উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা চলতি বছরেই ফের পরীক্ষায় বসতে পারবে কিভাবে, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এটা প্রকাশ হয়েছে কবে? দেখো, নিচে লেখা আছে, এটা তো ছবির কথা লেখা আছে। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হলেও থাকছে বিকল্প সুযোগ, ছবিটা নিজস্ব চিত্র। পাবলিশ ডেট দেখতেই পাচ্ছ, 1 এপ্রিল 2025, 4:59 PM। আর বিস্তারিত কি লেখা হচ্ছে একবার পড়ে শোনাই, সঙ্গে তোমাদেরকে ব্যাখ্যা করে দেব। কলকাতা, 1 এপ্রিল, মানে আজকেই 1 এপ্রিল। এবছর উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হলেও থাকছে বিকল্প সুযোগ। নিয়ম অনুযায়ী এই বছর অকৃতকার্য পড়ুয়ারা আগামী বছর বার্ষিকভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। মানে সাধারণত নিয়ম কি, এবছরে যদি কেউ অকৃতকার্য হয় তাহলে আবার আগামী বছরে সে পরীক্ষা বসতে পারে, এটা হলো নিয়ম। সে নিয়ম এবছরেও থাকছে। মানে কেউ যদি কম্পার্টমেন্টাল হয়, তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন হতে পারে যে আমি যদি কম্পার্ট পাই, মানে কম্পার্টমেন্টাল হয়, দুটো একটা সাবজেক্টে যদি ফেল করি তাহলে আমার কি হবে? তুমি সে পরীক্ষাটা ইচ্ছা করলে দিতে পারবে। আবার তুমি যদি মনে করো যে তোমার যে নতুন পদ্ধতি, সে পদ্ধতিতেও তুমি অংশগ্রহণ করতে পারবে। দেখো কি লেখা আছে পরে। কিন্তু এবার তার সঙ্গেই আরো একটি বিকল্প পন্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অকৃতকার্য পড়ুয়া চাইলে সেমিস্টার পদ্ধতিতেও অংশ নিতে পারবে। অকৃতকার্য পড়ুয়া চাইলে সেমিস্টার পদ্ধতিতেও অংশ নিতে পারবে। তার মানে কি, একজন ছাত্র যে এবছরে পরীক্ষায় বসেনি বা টেস্ট পরীক্ষায় ফেল করেছে, বা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট এখনো হয়নি, রেজাল্ট প্রকাশের পর যদি অকৃতকার্য হয় তাহলে তার ইচ্ছার উপরে নির্ভর করবে সে কোন পদ্ধতিতে পরীক্ষা দেবে। সে বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দেবে, মানে আগের সিলেবাসে, নাকি নতুন সিলেবাসে, কোনটা তার সুবিধা হবে সেই মতো সে নিজে বাছাই করে নিতে পারবে। বিকল্প পন্থা এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল। দুটো পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই সে পরীক্ষা দিতে পারবে। তাহলে এটা তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। যারা পরীক্ষা দাওনি কোনো কারণবশত বা দিতে পারোনি, তাদের জন্য দুটো পদ্ধতির যেটা তোমার পছন্দ হবে সেটাতেই তুমি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমাদের যে পুরাতন সিলেবাস, তোমার যদি ভালো প্রিপারেশন থেকে থাকে, তাহলে তুমি যদি মনে করো যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাহলে তুমি বার্ষিক পরীক্ষায় পুরাতন সিলেবাস হিসেবে অংশগ্রহণ করবে। আবার যদি তুমি চাও যে না, আমি নতুন সিলেবাসে পরীক্ষা দেব এবং সেমিস্টার পদ্ধতিতে নম্বরটা ভালো হবে, সেইভাবে আমি পরীক্ষা দেব, তাহলে তুমি যে কোনো সুযোগটাই নিতে পারবে। তো আমি তোমাদের পরামর্শ দেব, তোমাদের যদি কিছুটা পড়াও থাকে পুরাতন সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য পরামর্শ দেব, কারণ নতুন সিলেবাসে বরং কঠিন হবে নম্বর তোলা। যদিও শর্ট কোশ্চেন আসে, কিন্তু সিলেবাস অনেক বড় এবং বিস্তারিত পড়তে হবে, সেই সঙ্গে তোমাদের নিয়মিত ক্লাস করতে হবে। যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিতে চাইবে তাদের কিন্তু ক্লাস করতে হবে স্কুলে, মানে ক্লাস না করে পরীক্ষা দিতে পারবে না। আর পুরাতন সিলেবাসে যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার ক্লাস না করলেও চলবে। তো চলো তারপরে আমাদের এই প্রতিবেদনে কি লেখা আছে একবার পড়ে নিই।
2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বার্ষিক পদ্ধতির শেষ বছর। 2024-25 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। এই পদ্ধতির প্রথম ব্যাচ 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ এবার যারা পরীক্ষা দেবে তারা নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে, সেমিস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, যেটাকে আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি বলি দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। আর যদি আমরা সামগ্রিকভাবে উচ্চ মাধ্যমিক হিসাবে ধরি তাহলে থার্ড এবং ফোর্থ সেমিস্টার। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সুযোগ থেকে বঞ্চিত হবে না চলতি বছরের অকৃতকার্য পড়ুয়ারা, কারণ তারা চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে সেমিস্টার পদ্ধতিতেও, চাইলে, না চাইলে তারা পুরাতন সিলেবাসেও দিতে পারবে। এরপরে দেখো, এতদিন ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই পরীক্ষা হবে বছরে দুবার। তার মধ্যে তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে চলতি বছর অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরে, আর চতুর্থ সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার হবে 2026 সালের মার্চ মাসে। এবার যারা অকৃতকার্য হবে তাদের জন্য দ্বাদশ শ্রেণীতে সরাসরি সেমিস্টার পদ্ধতিতে যোগ দিতে পারার সুযোগ, কারণ তাদের একাদশ শ্রেণীতে পুনরায় পড়তে হবে না। অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে এবছরে অকৃতকার্য হবে বা ফেল করবে তাদেরকে যে আবার একাদশে ভর্তি হবে তা না, তারা একাদশটা পাশ হয়ে থাকছে, দ্বাদশ শ্রেণীর থার্ড এবং ফোর্থ সেমিস্টার দিলেই হবে তাদের। এরপরে দেখো, এই বিষয়ে সংসদের এক কর্তা জানান, যেসব ছাত্রছাত্রী এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হবে বা যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তারা সেমিস্টার পদ্ধতিতে স্থানান্তরিত হতে পারবে। তারা 2025 সালের সেপ্টেম্বর মাসে তৃতীয় সেমিস্টার এবং 2026 সালের মার্চ মাসে চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। অকৃতকার্য যারা হবে তাদের জন্য বলা হচ্ছে, তবে তাদের নিয়মিত ক্লাসে যোগ দিতে হবে। তারা যদি থার্ড এবং ফোর্থ সেমিস্টারে মানে নতুন সেমিস্টার হিসেবে পরীক্ষা দিতে চায় তাহলে কিন্তু তাদেরকে ক্লাস করতে হবে নিয়মিত। এরপর দেখো, কিছু শিক্ষার্থী এবং অভিভাবকরা বার্ষিক পদ্ধতির সঙ্গে অভ্যস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতে মানিয়ে নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিয়ে পর্ষদের এক কর্তা জানান, সেমিস্টার পদ্ধতি ছাত্রছাত্রীদের জন্য উপযোগী, বছরভর ক্লাস চলবে, তাই আমরা বড় কোনো সমস্যার আশঙ্কা করছি না। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে 3 থেকে 18 মার্চ। এবছর 5.09 লক্ষ ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছিল। ফলাফল মে মাসের মাঝামাঝি সময় প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। তবে আমরা একটা সমীক্ষা করে দেখেছি, তো আমাদের 13ই মে পরীক্ষার রেজাল্ট হওয়ার অত্যন্ত একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এটা যদিও আমাদের সমীক্ষা, অফিসিয়ালি কোনো নোটিফিকেশন নয়, তবুও আমরা এটা সমীক্ষা করে পেয়েছি 13ই মে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।